সিলেট নগরীর রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এ সময় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রুজু করেন পুলিশ। অটোরিক্সা সহ অন্যান্য বৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটনের পুলিশ ট্রাফিক বিভাগ। সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্টে এলাকায় ঘুরে দেখা যায় অটোরিক্সা, সিএনজি, রেগুনা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদের কাগজপত্র যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও সিলেট মেট্রোপলিটনের এলাকায় চলাচলকারী যেসব সিএনজি চালিত অটোরিক্সা সবুজ রঙের উপরে হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রং ব্যবহার করার জন্য বলে দেওয়া হচ্ছে। SM শিবা, ABI TV, ইউটিউব চ্যানেল। আজকে আমাদের প্রথম দিন আছে। আমি এই দেখেন আপনার একটা ট্রাক রিজার্ভ ছিলেন, ধরার পরে ওটার কাগজপত্র ছিল না, তাই গাড়িটা ওই যে আলমপুর ডাম্পিংয়ের পাঠাই দিয়েছি। একটা মোটর সাইকেল আর একটা লেগুনা গাড়ি কাগজপত্র পাই নাই, তাই আমি আটক করছি। এই আমি করছি আর কি। আমাদের আরও চেকপোস্ট আছে, বন্দর সুরমা পয়েন্ট আছে বা সিটি পয়েন্ট আছে। এখন আমরা জানবো এইসব বিষয়ে পথচারী এবং চালকের মতামত। আমাদের সাথে থাকুন এবং আমরা জিজ্ঞেস করব তারা এই বিষয়ে তারা কি বলেন। এটা হইলো হলুদ কালার যেগুলো এগুলো সিলেট মেট্রোর ভিতরে চলতে পারবো, এখানে 6টা থানার তারা আমরা এরিয়া দিচ্ছি। আর যেগুলো হলুদ কালার যেগুলো এগুলো জেলার বাইরে চলবো, সিলেট মেট্রোর ভিতরে ঢুকতে পারতো না। তারার উদ্যোগটা হইলো সিলেট যানজট বেশি, অবৈধ গাড়ি বেশি, কাগজপত্র নাই, লাইসেন্স নাই, ওগুলা গাড়ি অবৈধ গাড়ি বেশি সিলেট দিকটা। ও কারণে পুলিশ কর্মকর্তারা মেট্রোপলিটনে এটা উদ্যোগ নিছে। এই কারণে আমরা এখন বর্তমানে একটু সমস্যা আছি বলতে এখন আমরা খুবই একটা আর কি অনেক ড্রাইভারের চাকরি আর কি, কারণ হলে অনেক তো জেলার গাড়ি চালার ও কারণে চাকরি আর কি, বুঝছেন চাকরি আর কি। আর আমরা তখন মেট্রোর গাড়ি দেখিয়া মেট্রো চালাই নিলাম, আমরা মাজন মেট্রো ও কারণে মেট্রো চালাই নিলাম। আর অনেক ড্রাইভার ভোগান্তিত আছে, এখানে তার গাড়ি নাই মেট্রোর বাইরে গিয়ে চালাইতে হইব। এখন অনেক ড্রাইভারের বাসা আছে সিলেট সিটির বাড়ি, ওখানে হেঁটেও মেট্রোর বাইরে গিয়ে চালাইতে পারতো না, শেপ পাইতো না চালানির, বা লাইন গার্ড চিনতে পারতো না, বারাটার আর কোনো ইয়েও নাই। ও কারণে একটু ড্রাইভার হলে একটু বিভ্রান্তি। এখন সুবিধা হইলো আমরা এক পন্থে সুবিধা আমরা বালা আছে, ও বলতে আমরা এখন মেট্রোর ভিতরে থাকি গেলাম একটু দুর্ঘটনা, আমরা তখন জেলার বাইরে থাকি আগে দুর্ঘটনা বেশি হইতো এখন আমরা মেট্রোর ভিতরে থাকলে অত দুর্ঘটনা ইনশাআল্লাহ কম হইব। এখন দুর্ঘটনা কম হইব। এখন মোটামুটি আমরা এখন মেট্রোর থাকা সব থেকে বেটার। কিন্তু আপনারা তো মেট্রোর বাইরে যাইতে পারতেন না। জি না মেট্রোর বাইরে যাইতে পারতাম না আমরা। হঠাৎ ধরেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনি কি ফোন দিলে যেতে পারবেন? এখন আমি না, এটা আমরা যাইতে পারতাম না। এখন চাইলে আমরা জেলার গাড়ি ধরো আমরা এরিয়া যেটা দিচ্ছে লাস্ট এরিয়া দিয়া জেলার গাড়ি দিয়া তুলে দিতাম হইব, আর কিছু করতে পারতাম না আমরা। কারণ আমরা গেলে আমরা গাড়িটা জব্দ হইব বা মামলা দিব, যে কোনো একটা প্রসেসিং মাধ্যমে আমরা ইয়ে করবো। ঠিক সুন্দর করি। নাম হচ্ছে ইয়াহিয়া, টিলাগড় স্ট্যান্ডের 717 সদস্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন। পুলিশরা যে রেজিস্টার যেসব গাড়ি সিএনজি ধরতেছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আমি কয়েকটা জায়গায় ঘুরে দেখছি, খুব ভালো লাগতেছে। সকাল থেকে তারা এই উদ্যোগটা নিচ্ছে। অনেক গাড়ি ধরছে, অনেক গাড়ি শাস্তি, অনেকটা তারা গাড়িতে পাঠাইছে, খুব ভালো লাগতেছে আমার কাছে। এটা যদি আরও কয়েকটা দিন থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। আর সিলেটের যে যানজট, বন্দর, দিনাবাজার, আম্বরখানা যেসব যানজট আছে, এসব গাড়ি যদি উঠে যায়, রেজিস্ট্রেশন গাড়ি উঠে যায়, তাহলে যানজট অনেক কমে যাবে আমার কাছে।
আর পুলিশরা এই উদ্যোগটা আরও কতদিন আরও যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি চালায় তাহলে আমার আরও ভালো লাগবে যে যানজট কমে যাবে আর এরকম গাড়ি থাকবে না সিলেট শহরে আর মানে গাড়ির ভিতরে ঢুকবে না।